সাপের বিষ। এই দেখ। নমস্কার, আমি পলাশ বলছি। এখন আমি আসছি চেকপোস্ট একটা বাড়িতে, এই দাদার বাড়িতে আসছি। এই দাদার বাড়িতে সাপ রেস্কিউ করতে, সাপ বলে বেরোইছে। আমার বাড়ি হলো সুবলগাছ, পালপাড়াতে আমার বাড়ি। তা সাপটি ভিতরে আছে, তা এখন সাপটিকে রেস্কিউ করবো। দেখেন সাপটি এখানটা আছে। এটা হলো ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় দুপুরো সাপ। সাপটি দেখেন অনেকটা বিগ সাইজের সাপটি। দেখেন সাপটি খুব রেগে আছে। দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন সাপটি অনেকটাই জায়গা পাচ্ছে না। হ্যাঁ, এদিকে ফাঁকা আছে, এদিকে ফাঁকা জায়গা আছে। আস্তে আস্তে ওদিকে এখানে ছিল কি? দেখেন এটা গরুর ঘর। এটা গরু থাকে না। আচ্ছা, যে কোনো কারণে হয়তো ইঁদুর ফিদুর খাওয়ার জন্য সাপটি ঘরের ঘরে ঢুকে পড়ছে। কেননা ঘরে ইঁদুর ঢুকলে সাপ ঢুকবেই ঘরের ভিতরে। ইঁদুর খাওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ভিডিওটা ভালো দেখা যাচ্ছে, বাইরে নিয়ে আসতে হবে। চলো সাপটিকে আমি এখন বাইরে নিয়ে যাবো আরামসে। এদিকে রাস্তা আছে, ওদিক থেকে চলো। দেখেন সাপটি কতটা রেগে আছে। সাপটি এটা হলো ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় গোকরো সাপ। সাপটি অনেকটাই রেগে আছে। হাতে আগাচ্ছে এবার। আচ্ছা, আমাকে ডিব্বা দেন একটা। বয়সটাও কত হবে নিম্নতম? একটু বড় দিও হালকা। বয়সটা তো 3-4 বছর তো হয়ে যাবে না? সাপটির বয়স 6-7 বছর। 6-7 বছর। বাইরে কোথায়? সাপটি দেখেন খুব কিন্তু অতিরিক্ত রাগী, রেগে আছে। যাই হোক, পালানোর চেষ্টা। ক্যাচারটা কই? ক্যাচারটা দেখলে আসো, কে দেখবে? ও, এই সাপটি দেখেন এই দাদার বাড়িতে সাপটি ঢুকে পড়ছিল। দেখেন তা চলো সাপটিকে এখন ডিব্বাতে প্যাক করে নেবো। রিল্যাক্স। নাম হলো ধরুদাস। এই দেখেন বাপরে, এইটা আরামসে। যে কোনো ঢাকনা নাই, ছেড়ে ধরে হালকা। দেখেন সাপটি অনেকটা বিগ সাইজের। সাপটি আপনাদের ভাইটা কি? আসো এদিকে একটু আসো। এদিকে আসো। আর ভয় নাই, আমি ধরে নিছি না। ধরে থাকলে কিসের ভয়? এই দাদা আমাকে ফোন করছিল। এনার নাম, আপনার নাম কি?
ঝরু দাস। দাদার নাম হলো ঝরু দাস। তা সাপটি যখন আপনার ঘরে ছিল কতটা ভয়ের ভিতরে ছিলেন? অনেক না না এমনি তো বিছালে অনেক দিন আগে বাইর হয়ে গেছে, এমনি লড়া বিক্রি যাবে? করে দিছি। হ্যাঁ না 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 না। তারপর না, এমনি ধরতে পারবো, কোনো কিছু এখন ধরতে ছিল পারবো। ওই যে টুকরা মুকরা ছিল, হ্যাঁ হ্যাঁ ওইগুলা নেয় নাই ওরা, তো ছিল আজকে হঠাৎ করে এরা বাইর করতে গেছে বলে মানে সাপটা কলপ হয়েছে। এর জ্বর আছে নাকি বাবা? না না চোখে দেখলাম, এটা কি তারপর এটা আমি এই যে ধরে রাখলাম। এটা কলপ পায়খানা করছে। না না এই যে এটা কলপই। না পায়খানা করে। আচ্ছা, এগুলো মানে একটু ওই বিচুলি এর ভিতরেই থাকতে ভালোবাসে। বাবা আমরা দাঁতটা প্রত্যেক দেখি। বছরে থাকে তো, আচ্ছা। কোনোবার নাই এইবারে আছে। একদম। এ দেখেন সাপের দাঁত আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানটায় ও এটা মোটা আছে তো। বিষ ছাড়লো। ছাড়েছে বিষ। এই যে দেখেন এই দেখেন সাপের বিষ, এই দেখেন আপনারা ওটা এখানটায় এর দাঁত আছে। ওর ওর আর- মুখে চলে গেলে ওর ক্ষতি হয় না। না, আর এই সাপ কামড় দিলে আপনারা কখনোই ওজার কাছে যাবেন না, কেননা যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন। আর অযথা যদি আপনারা ওজার কাছে যান কিন্তু বাঁচতে পারবেন না। আমার ভিডিও করার একটি উদ্দেশ্য মানুষকে জাগ্রত করার জন্য আমি এই ভিডিওগুলো করি। কি জোরে বাইট নিছে না? পুরা ধরে এই সাইডে তো আছে না। বিষটা হ্যাঁ, দুই পাশে উপরে আছে। উপরে থাকে না? হ্যাঁ, দুই পাশেই, উপরে দুই সাইডে আছে। তো চলো সব থেকে এই ডিব্বার ভিতরে মনে কি বলি এটা বন্ধ করে দে মোটরটা। ওটা ডিব্বায় বন্ধ কিন্তু করে সেই- দিলে মরে যাবে না, অক্সিজেন না। একটা পেরেক টাইপের কিছু একটা দিও তো, শক্ত জিনিস ফুটো করার মতন। এটা করার মতো। দেখো এই কাটিখান এই এখন জিনিস আনে তো। নেন। তো চলো সাপটিকে এখন ডিব্বাতে প্যাক করে দিচ্ছি। এটা ভালো একটা জঙ্গল দেখে এই সাপটিকে আমি ছেড়ে দেবো। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো স্নেক রেস্কিউ পলাশ।